জায়গাটা দাঁড়িয়ে আছি ফলতা বিধানসভার এলাকার যেখানে মানুষ ভোট দিয়েছে এবং তারপরে আবার নতুন করে সেখানে নির্বাচন হবে 21শে মে, এবং সেই এলাকার মানুষের সঙ্গে একটু সরাসরি তোমার সঙ্গে কথা বলি দেবো। তারা এই ভোট নির্বাচন 21শে মে নির্বাচনটাকে কিভাবে দেখছে। বলছি, আপনাদের এলাকায় আবার তো ভোট হবে, আপনার তো ভোট এখানে কি শান্তিপূর্ণভাবে হয়েছিল? শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তাছাড়া আমাদের জাহাঙ্গীরদা সবসময় আমাদের পাশে থাকে, আপদ বিপদে সবসময় থাকে, আমাদের যে কোনো কষ্ট সহজে সামিল থাকে জাহাঙ্গীরদা। হ্যাঁ, একদম পরিষ্কার ভাবে আমাদের এখানে ভোট হয়েছে, একদম শান্তিপূর্ণ, কোনো ঝামেলা নেই, আমরা কোনো গুজব শুনতে পাইনি। আমাদের দাদা সুন্দর, দাদাকে এত ভালোবাসে আমাদের জনগণ, হিন্দু মুসলমান আমরা এক জায়গায় একই সাথে ওটা করি, এক জায়গায় খাওয়া দাওয়া করি, আমাদের কোনো সমস্যা নেই। আবার তো ভোট হচ্ছে, আবার ভোট হলে কোনো ব্যাপার না, দাদা আমাদের 1 লাখ ভোটে জিততে 4 লাখ ভোটে জিতবে। কি বলছো আপনারা? আবার ভোট হবে আপনাদের এখানে? আমাদের এখানে ভোট হয় বলতে আমি ডায়মন্ডহারবার থানার অধিবাসী, সবটা থানায় আবার ভোট হচ্ছে। আবার ভোট হলে আবার আরো বেশি ভোট জিতবে, এমনিতে 1 লাখ ভোটে দাদা জিতে আছে। দাদা এত ভোটে গন্ডগোল হয়নি আপনাদের? কোনো গন্ডগোল হয়নি, এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর আবারও যদি ভোট বলে আমরা ভোট দেবো, দাদা আরো বেশি ভোটে লিড দেবে। 1 লাখ যেই জায়গায় জিতেছিল এই জায়গায় 4 লাখ ভোটে জিতবে, কোনো ইতে সন্দেহ নেই, একদম শিওর জিতছে, দাদাই জিতছে। সমস্যা হবে ভোটে? কোনো সমস্যা হবে না, এখানে শান্তিপূর্ণই ভাবে ভোট হচ্ছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একই পাশেই, পাশবাগুলে আমার হিন্দু ভাই আছে, আমিও হিন্দু ভাইয়ের বাড়িতে যাই, একই সাথেই থাকি। ভোটটা কি দ্বিতীয়বার তো আবার হবে আপনাদের এখানে? কেন হচ্ছে দ্বিতীয়বার ভোট? দ্বিতীয়বার কেন হচ্ছে এটা তো আমরা বলতে পারছি না। আপনাদের বুথে কি গন্ডগোল হয়েছিল এবং ইভিএম এর যে ছাপ্পা সেটা কি হয়েছিল? না, ছাপ্পা হয়নি, কোনো গন্ডগোল, একেবারে ঠান্ডা, কোনো অসুবিধা নেই। বিজেপির এখন মূলত এই এলাকার মানুষ তারা চায়, একেবারে নকিব, এলাকার মানুষ তারা দাবি করছেন যে এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছিল, তারপরেও পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, এমনটাই দাবি তাদের। কিছু ভোট কেন্দ্রে কালো টেপ উদ্ধার হয়েছিল ইভিএম এ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খবর জি 24 ঘন্টা সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরেছিল। 29শে এপ্রিল ফলতার একাধিক বুথে ইভিএম এর ব্যালটে সেখানে কালো টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, আতর দেওয়া হয়েছিল, এরকম একাধিক অভিযোগ কিন্তু উঠে এসেছিল। এবং তারপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয় যে 29শে এপ্রিল যে ভোট গ্রহণের দিন একাধিক অনিয়ম হওয়ার জন্য, একাধিক অভিযোগ আসার জন্য সবকটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথের ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তার পাশাপাশি রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক এবং ডিও। কেন ফলতায় রিপোল, সেই দাবি, সেই বক্তব্য, সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একাধিক বুথে ইভিএম এ ব্যালট ইউনিটে কালো টেপের অভিযোগ, ইভিএম বিকৃতি, বুথ দখল, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বিভিন্ন রাজনৈতিক দলের থেকে কমিশনে অভিযোগ জমা পড়ে, বুথের ভিডিও ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক এবং ডিও। দেখা যায় বেশ কিছু চিপে কোনো রেকর্ডিং নেই, কিছু চিপে বিহারের ভোটের ফুটেজ রয়েছে, কিছু ভোট কেন্দ্রে কালো ব্যালট ইউনিটে কালো টেপ সত্যি বসানো ছিল, যে খবর জি 24 ঘন্টাও তুলে ধরেছিল আপনাদের সামনে। সব মিলিয়ে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে রাজনৈতিক মহল কি বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, একটু জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। রাজাগোপাল বাবু, কমিশনের এই যে সিদ্ধান্ত, গোটা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ, কিভাবে দেখছেন? কমিশন তো যেভাবে চলে সেটা হচ্ছে যে তাদের যে অবজারভাররা আছে তারা রিপোর্ট দেয়, তারপরে জেনারেল অবজারভারকেও তারা পাঠিয়েছে, এবং যে ধরনের অভিযোগ এসেছে তারা মনে করছে যে নির্বাচন প্রক্রিয়া সঠিক যেভাবে হওয়া উচিত সেভাবে ঘটেনি। এবং আপনারা যেটা জানালেন যে কোনো জায়গায় দেখা যাচ্ছে প্রার্থীর নামটা ব্লক করে দেওয়া হয়েছে বা সিম্বল ব্লক করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে না পারে, এরকম ঘটেছে। এবং স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে পুনরায় যে সমস্ত সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেগুলোর অবসান করা দরকার, মানুষের কাছে একটা ধারণা তৈরি হওয়া দরকার যে নির্বাচনে কোনো ভুল হয়নি, এবং তাই জন্য তারা 21 তারিখে নির্বাচন ডেকেছে। এবং আমরা দেখেছি বেশ কিছু মানুষ পথে নেমেছেন, মহিলারা পথে নেমেছেন, তারা বলছেন যে তাদেরকে সঠিকভাবে ভোট দিতে দেওয়া হয়নি বা অনেকের ভোটাধিকার আটকে দেওয়া হচ্ছে, এগুলো তারা অনেকে জানাচ্ছে। এখন সত্যি যদি দেখা যায় তাদের ভোটাধিকার দিতে দেওয়া ঘটেনি, তাহলে তারা 21 তারিখে ভোটে সেটা জানাতে পারবে। আবার যদি দেখা যায় যে তাদের অভিযোগটা সঠিক নয়, তাহলে সেটা তো আমরা 21 তারিখে ভোটেই জানতে পারবো না। সুতরাং যে অভিযোগ এসেছে, অভিযোগের
অভিযোগকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো পোলিংটা হয়তো 4 তারিখের আগেই হবে রিপোর্টটা, কিন্তু যেহেতু সমগ্র 285টা ক্ষেত্রেই নির্বাচন করতে হচ্ছে, অভিযোগ সব জায়গায় তারা মনে করছে রয়েছে, তাই নির্বাচন কাউন্টিং এর পরই 21 তারিখে হবে। এবং কাউন্টিং এর মোটামুটি ভাবে যে দল জিতবে 4 তারিখেতে, তার তো একটা প্রভাব পড়েই যাবে 21 নির্বাচন। একেবারেই। রাজাগোপাল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। নকিব ছিলেন আমাদের প্রতিনিধি, নকিবউদ্দিন গাজী। নকিব, তোমাকেও ধন্যবাদ। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর, নির্বাচন কমিশনের এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহল থেকেও নানান প্রতিক্রিয়া উঠে আসছে, শোনাবো আপনাদের। ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন 1, যে আপনাদের বজ্রবাটুনি কি তাহলে ফসকা গেল? এত কিছু তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তা 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো যে ডে অফ ইলেকশন ধরতে পারলেন না? প্রশ্ন 2, আপনাদের মুজরো সিংহাম, তো সে তো এত ডায়ালগ, তো সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হলো, তো ওকে আগে সাসপেন্ড করুন, তাহলে ও কেন পার পেয়ে যাবে? ফলতা নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন, ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।